ফারজানা ইসলাম আপনি লিখেছেন, পাড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই, বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই। জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে, মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে, এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মৃত মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই। অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে। এজন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে, একজন পুরুষ মারা গেছে, নারী পুরুষ ঢলাঢলি করে তাকে দেখতে যাচ্ছে। এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না, তার জন্য দোয়া করতে হবে দূর থেকে, অগোচরে, বিশেষ করে যারা গায়ে মাহারাম আছেন তারা। এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন, আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় 3 বার বিসমিল্লাহ বলতে হবে। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? না, আপনি জামা কাপড় ধোয়ার সময় 3 বার ধোবেন, প্রত্যেকটা কাজ শুরুতে যদি বিসমিল্লাহ বলতে হয় সে বিসমিল্লাহ বলবেন। এটাকে কুসংস্কার বলার সুযোগ নেই। আপনার এমনিতে কাপড় ধোয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো, আপনি মনে রাখবেন যে নাপাক যদি লেগে থাকে সে নাপাক যেন পরিষ্কার হয়ে যায়। যদি দৃশ্যমান নাপাক না থাকে তাহলে সেক্ষেত্রে 3 বার ভালো করে চিবাবেন, ধুয়ে ইনশাল্লাহ তাতে পবিত্র হয়ে যাবে। লাইবা খান আপনি লিখেছেন, আমার মা মারা গেছেন। আমার মাকে আমার বাবা বিয়ের সময় যে গহনা দিয়েছিলেন সেই গহনা কি আমার সৎ ভাই, বাবার সূত্রে ভাই পাবে? আপনার মা যিনি মারা গেলেন, আল্লাহ তাআলা প্রতি রহম করুক, তিনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন সম্পদ, অথবা তার যে সম্পদ যেভাবে আসুন না কেন, মহর হিসাবে পান বা যেভাবে পান না কেন, সেই সম্পদ থেকে আপনার বাবার সূত্রে যে ভাই, সে ভাই কিন্তু পাবে না। কারণ হলো, এই ভাই সে কিন্তু আপনার মায়ের সম্পদের ওয়ারিস নন, আপনার মায়ের মিরাসের হকদার তিনি নন। তবে হ্যাঁ, আপনার বাবার যে সম্পদ রেখে যাবেন সেটাতে তার ভাগ থাকবে, যেহেতু তিনি তার সন্তান। তো আপনার মায়ের সরাসরি সন্তান না হওয়ার কারণে তিনি কিন্তু আপনার মায়ের সম্পদের কোনো ভাগ পাবে না।